চোখ হারানোর পরও মেলেনি ন্যায্য বিচার। বিডিআর মামলায় চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সিপাহী আবুল হোসেনের পরিবার। 2008 সালের জুলাই মাসে দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পান তৎকালীন বিডিআর সদস্য সিপাহী মোহাম্মদ আবুল হোসেন। পরিবারের দাবি, তিনি তখন কমান্ডিং অফিসারের গাড়ি পরিষ্কার করছিলেন। এ সময় এসিড মেশানো পানি তার চোখে ছিটকে পড়ে, যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন। এরপর আসে 2009 সালের বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনা। পরিবারের অভিযোগ, আবুল হোসেনকে ওই ঘটনায় অভিযুক্ত করা হয়। পরে তাকে 4 মাস সাজা দেয়া হয় এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়। 2008 সালে অসুস্থ হয়ে গেলাম। সরকার আমাকে চিকিৎসা করাইতেছিল, এর মধ্যে বিডিআর হত্যা করলো। আমি ছিলাম হাসপাতালে, বাইরে হাসপাতালে, ইসলামিয়া চক্ষু হাসপাতাল। আমার কাছে সব কাগজপত্র আছে। তারপরও কি কারণে কি করলো আমি বললাম না। আমাকে 4 মাসের সাজা দিয়ে বাইরে পাঠিয়ে দিল। কি দোষ ছিল আমার? আমি তো ছিলাম 1 বছর আগে অসুস্থ, দুই চোখে দেখি না। আমার কাছে লেখা প্লাইন বোটাই, এখানে আমার সার্টিফিকেট দেওয়া সরকার বিডিআর হাসপাতালে সার্টিফিকেট দিছে। এরপর থেকেই তাদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা। বর্তমানে মাদারীপুর জেলার খোয়াসপুর টেকেরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেনের পরিবার চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। পরিবারে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী মেরিনা এবং 2 কন্যা সন্তান। বড় মেয়ের বয়স 17 বছর, ছোট মেয়ের বয়স 12 বছর। আমার পরিবার এখন খুবই অসহায়। আমি একবেলা খাইতে পারি না, আমার 2 মেয়ে। পরিবারের ভাষ্য অনুযায়ী সংসারের অভাব এতটাই প্রকট যে আবুল হোসেনকে অনেক সময় অনেকের কাছ থেকে ধার করে পোশাক পরতে হয়। দৈনন্দিন খাবার জোগাড় করাও হয়ে উঠেছে কঠিন। এমনকি ঢাকায় এসে নিজের দাবি তুলে ধরার জন্য যাতায়াতের ভাড়াও ধার করে সংগ্রহ করতে হয়েছে এই দম্পতিকে। আবুল হোসেনের পরিবারের একটাই দাবি, তাদের অভিযোগ ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক। তারা মনে করেন, ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হলে তাদের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আকুল আবেদন, আমার দিক তাকাইয়া একটু সর্বভাবে বিচার করেন। দেখেন, আমাকেই যেহেতু এইভাবে সাজা দিতে পারছে, আর কারে বাকি রাখছে? আমি চোখে দেখি না, 2 চোখে আমাকে সাজা দিচ্ছে, আর কাউরে মনে হয় বাকি রাখে নাই। রুমান আকন, দেশ 10 24।